তোমাদেরকে বারবার আমি এখন আখির মোনাজাত দিয়ে দিতে পারতাম। ডেফিনেটলি আমরা এখন মোনাজাতে মুভ করতে পারতাম। আমিও বেশি দূর হইনি। পুরো লক্ষ লক্ষ মানুষ নিজে শুনতে পারতেছো না, অন্যকে শুনতে দিচ্ছ, আমাকে বলতে দিচ্ছ। কি করতেছো? একটু শান্ত হও না, শেষ করে দিচ্ছি, শান্ত হও। হ্যাঁ মাশাআল্লাহ, এই শান্ত হচ্ছে। বসো বসো। মানুষ সময় দাঁড়ায় শান্ত হয়ে যাবে। অথবা যে যেভাবে আছো দাঁড়িয়েও তো আমরা ওয়াজ করি, তাই না? দেখা লাগবে এটা জরুরি। আরে মোবাইলের মধ্যে তো নাম লিখে সার্চ দিলেই সবাই দেখা যায়, ঠিক কিনা? মোবাইলে দেখছো না, আমরা দেখছো না, হয়েছে তো খালাস। বসার জায়গা পেলে বসো, না পেলে দাঁড়াও। দাঁড়িয়ে শোনো, হ্যাঁ থাকো, এভাবে থাকো, খালাস। কয়েক মিনিট একটু থাকো, থাকো। মাশাআল্লাহ, হ্যাঁ পরিবেশ অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা, এই যে পুলিশ ভাইরা, আর কিছু বলার দরকার নেই। আমার দিকে সবাই, আমার দিকে। পুলিশ ভাইরা এনাফ এনাফ এনাফ। হ্যাঁ ঠিক আছে। একবারে ইসলামের সব মানুষ মানতে পারে না। আপনারা কি জানেন মদের বিধান, মদের হারাম হওয়ার বিধান একবারে আসে না। প্রথমে বলা হয়েছে মদের কিছু উপকারও আছে, ক্ষতিও আছে, তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি। সাহাবারা সাবধান হয়ে গেল। এরপর বিধান নাযিল হলো, তোমরা নামাজে যাওয়ার আগে মদ খেও না। 5 বেলা সাহাবারা মদের কাছে যেতেন না, আরো সাবধান হয়ে গেল। সব শেষে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ, জুয়া এগুলো শয়তানের কাজ, এগুলো থেকে বিরত থাকো। সবাই মদ খাওয়া থেকে একেবারে বিরত রইল। মদের মটকা হাড়ি ভেঙে সবাই মদিনার রাস্তায় ঢেলে দিল। মদের পানিতে পুরো মদিনার গলি গলি ফয়লাও হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে মদ কি একবারে হারাম হয়েছে? প্রিয় সিলেট আওয়াজ করে বলেন, মদের বিধান, হারাম হওয়ার বিধান এটা কি একবারে হয়েছে? কেউ যদি ইসলাম মানতে চায় একবারে তাকে সবকিছু চাপিয়ে দেওয়া যাবে না। আমাদের কাছে অনেকে আসে, বলে হুজুর আমার মেয়েটা পর্দা করে না, হুজুর পর্দা করে না, ওর জন্য দোয়া করেন। আমি বলি বয়স কত?